আরেফিন, জানাবেন যে আজকে প্রধানমন্ত্রী কি কি কর্মসূচি রয়েছে? কিছুক্ষণ আগে মূলত মার্ফি বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। খানিক বাদে অর্থাৎ আপনার সাথে কথা বলার ঠিক 30 মিনিট আগেই মূলত প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাসভবনে যখন পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, গার্ড অব অনার দেওয়া হয় এবং যথাযথ সম্মান প্রদর্শন করা হয়। এবং এখন মূলত দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়েছে। সেই বৈঠকে মূলত যে বাংলাদেশের বন্ধ শ্রমবাজার খুলে দেওয়া থেকে শুরু করে অবৈধ বাংলাদেশিদেরকে বৈধকরণ থেকে শুরু করে এখানকার শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরির সুবিধা এবং এখানে বাংলাদেশি ব্যবসায়ীদেরকে এখানে অবাধে ব্যবসা করার যে সুবিধা, দীর্ঘদিন ধরে যে দাবিগুলো রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, সেই দাবিগুলো মূলত নিয়ে আলোচনা হবে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও প্রবাসীরা সেই দাবিগুলো জানাচ্ছিলেন এবং তিনি বলছিলেন আজকের এই বৈঠকে তিনি এই বিষয়গুলো গুরুত্ব দেবেন এবং এর পাশাপাশি সেই বৈঠকের পরপরই 3টি সমঝোতা স্মারক চুক্তি হবে, যার মধ্যে সম্প্রসারণ রয়েছে, নোট রয়েছে এবং সেই নোটে রয়েছে সন্ত্রাসী দমনে দুই দেশের একসঙ্গে কাজ করার অঙ্গীকার করবেন, সেই রকম একটি কর্মসূচি আজকে রয়েছে। এবং সেই জায়গা থেকে মালয়েশিয়ার পক্ষ থেকে আসিয়ানের সদস্য পদ পাওয়ার জন্য বাংলাদেশের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেই জায়গায় বাংলাদেশের পাশে মালয়েশিয়াকে চায় বাংলাদেশ সরকার এবং সেটি আলোচনা গুরুত্ব পাবে। সব মিলিয়ে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পরপরই মূলত এখানকার রাজা সাইদ আব্দুল ইস্কান্দার, তার সঙ্গেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন। এরপর তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। সব মিলে ব্যস্ত সময়সূচি রয়েছে। এখানকার সময় বিকাল 3টা নাগাদ পর্যন্ত প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি রয়েছে, যেখানে তিনি বিভিন্ন কর্মসূচি পালন করে বিকাল 3টা নাগাদ তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। মাফি। আরেফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড।